পবিত্র রমণী মরিয়ম আলাইহিসসালামের কাছে আল্লাহর ফেরেশতা আগমন করল এবং বলল, হে কুমারী মরিয়ম, আল্লাহ তাআলা তোমাকে একজন নেক সন্তান দান করতে চান। মরিয়ম আলাইহিসসালাম বললেন, এটা কিভাবে সম্ভব, অথচ আমাকে এখন পর্যন্ত কোনো পুরুষ স্পর্শ করে নাই। ফেরেশতা বললেন, এরকমটা করা তোমার প্রভুর জন্য অত্যন্ত সহজ কাজ। প্রিয় বন্ধুগণ, ওই পবিত্র রমণী কে ছিলেন যিনি কিয়ামত পর্যন্ত পবিত্রতা ও সততার জন্য দৃষ্টান্ত হয়ে আছেন, এবং ওই মহিয়সী নারী যাকে আল্লাহ তাআলা তখনকার যুগে সমস্ত নারীদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছিলেন। হজরত মরিয়ম আলাইহিসসালামের পিতার নাম ইমরান এবং মাতার নাম হান্না ছিল। হজরত ইমরান আলাইহিসসালাম হজরত সুলাইমান আলাইহিসসালামের বংশধর ছিলেন এবং ওনার স্ত্রী হান্না হজরত দাউদ আলাইহিসসালামের বংশধর ছিলেন। হজরত ইমরান আলাইহিসসালাম বনী ইসরাইলদের মধ্যে অত্যন্ত ক্ষুধাবিরু, পরহেজগার এবং এবাদতগুজার ছিলেন। এজন্য মানুষেরা তাকে মসজিদে আকসার ইমামতির দায়িত্ব দিয়েছিলেন। এদিকে তার স্ত্রী হান্নার কোনো সন্তানাদি ছিল না। একদিন তিনি গাছের ডালে একটি পাখিকে দেখলেন, যে পাখিটি তার বাচ্চাদেরকে আদর সোহাগ করছিল এবং খাবার খাওয়াচ্ছিল। এই দৃশ্য দেখে হজরত হান্নার মনটা ভরে গেল এবং তিনি আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করলেন। ফলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। হজরত মরিয়ম আলাইহিসসালামের জন্মের পূর্বে তার মা মানত করেছিলেন যে তিনি তার সন্তানকে জন্মের পর বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য ওয়াকফ করে দিবেন। এদিকে বনী ইসরায়েলের মধ্যে প্রচলন ছিল, যেই সন্তানকে আল্লাহর জন্য মানত করা হতো সে জীবনে কোনো দিন বিবাহ করতে পারত না এবং সে দুনিয়াবি কোনো ঝামেলায় মশগুল থাকতে পারত না, বরং শুধুমাত্র মসজিদের খেদমতে নিয়োজিত থাকত এবং নিজে ইবাদত বন্দেগীতে মশগুল থাকত। তাই হজরত হান্না ছেলে সন্তানের জন্য দোয়া করেছিলেন, কিন্তু পরিশেষে তার মেয়ে সন্তান জন্ম হলো। হজরত হান্না তার মেয়ের নাম মরিয়ম রাখলেন। সুরিয়ানি ভাষায় মরিয়ম নামের অর্থ হলো খাদিমা বা সেবিকা, কেননা তাকে মসজিদে আকসার খেদমতের জন্য ওয়াকফ করে দেওয়া হয়েছিল। হজরত মরিয়ম আলাইহিসসালামের জন্মের পূর্বেই তার পিতার ইন্তেকাল হয়ে যায়। এই জন্য হজরত হান্না মরিয়ম আলাইহিসসালামের জন্মের পর তাকে একটি কাপড়ে পেঁচিয়ে বাইতুল মুকাদ্দাসে আলেম উলামাদের সামনে পেশ করলেন, যাতে তারা মরিয়ম আলাইহিসসালামকে তাদের জিম্মায় নিয়ে নেন। যখন হজরত মরিয়ম আলাইহিসসালামকে বাইতুল মুকাদ্দাসে পেশ করা হলো, তখন উপস্থিত আলেমদের মাঝে মতবিরোধ দেখা দিল, কেননা প্রত্যেকেই নিজেকে মরিয়ম আলাইহিসসালামের জিম্মাদারি নেওয়ার বেশি হকদার মনে করেছিলেন। অতঃপর ফয়সালা হলো যে আলেম উলামাগণ যে কলম দিয়ে তাওরাত লিখেন, ওই কলমটি পানিতে ছাড়া হবে। যার কলমটি পানিতে পড়ার পর স্রোতের বিপরীতে চলবে, সেই মরিয়ম আলাইহিসসালামের জিম্মাদারির দায়িত্ব পাবেন। এই প্রতিযোগিতার মধ্যে হজরত জাকারিয়া আলাইহিসসালামও অন্তর্ভুক্ত ছিলেন এবং আল্লাহ তাআলা হজরত জাকারিয়া আলাইহিসসালামের কলমকে স্রোতের বিপরীতে চালিত করলেন। ফলে তিনি হজরত মরিয়ম